تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। এই আয়াত এই সূরা নাজিল করে আল্লাহ তাআলা আবু লাহাবের কথার প্রতিবাদ করলেন। আবু লাহাব বলেছিল, হে মুহাম্মদ, তোমার সারাদিন ধ্বংস হোক। আল্লাহ তাআলা আয়াত নাজিল করতেছে। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলেন, হে আবু লাহাব, তোমার দুই হাত ধ্বংস হোক। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক। কেন? কারণ যখন রাসূল বলছে আমাকে মানো, এক আল্লাহকে বিশ্বাস করো, তখন আবু লাহাব রাসূলের দিকে ঢিল নিক্ষেপ করতে চেয়েছিল, রাসূলের দিকে ঢিল মারতে চেয়েছিল আপন ভাতিজার দিকে। তখন আল্লাহ তাআলা প্রতিবাদ করে সূরা লাহাব নাজিল করে বলতেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال تعالى في آية أخرى وما محمد إلا رسول
قد خلت من قبله الرسل أفإن مات أو قتلا انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة إلا من أبى قيل ومن أبى يا رسول الله قال من أطعني دخل الجنة ومن عصاني فقد أبى وقال أيضا لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم إلهي दिखा दे हमें दियार मदीना इलाही बना दे हमें गुबार मदीना बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिह हसनत जमीउ खिसालिह सल्लु अलैहि व आलिहि। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে এইরকম একটি মুবারক দিনে আল্লাহর গড় মসজিদে আসার এবং বসার মতো তৌফিকটুকু এনায়েত করেছেন। এজন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আমরা সবাই অবগত আছি বর্তমান যে মাস, সেই মাসটির নাম হচ্ছে রবিউল আউয়াল। যেই রবিউল আউয়াল মাসের ব্যাপারে তারিখের কিতাবে, ইতিহাসের কিতাবে, সিরাতের কিতাবে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন, কিন্তু কোন তারিখে জন্মগ্রহণ করেছে সেটা নিয়ে প্রচুর পরিমাণ ইখতিলাফ আর মতানৈক্য রয়েছে। কেউ কেউ বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 8 তারিখে জন্মগ্রহণ করেছেন, আবার কেউ বলেছেন 9 তারিখে, আবার কেউ বলেছেন 10 তারিখ, আবার কেউ বলেছেন 12 তারিখ, আবার কেউ বলেছেন 19 তারিখ। এইরকমভাবে রাসূল কোন তারিখে জন্মগ্রহণ করছে এটা নিয়ে প্রচুর পরিমাণ ইখতিলাফ আর মতানৈক্য মতবিরোধ রয়েছে।
তবে এটা সত্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার দিন যে জন্মগ্রহণ করেছিলেন এটার মধ্যে কোনো ইখতিলাফ নেই। তার মানে রাসূল কোন তারিখে জন্মগ্রহণ করেছে সেটা নিয়ে ইখতিলাফ রয়েছে, কিন্তু কোন দিনে কী বারে জন্মগ্রহণ করেছে সেটা নিয়ে ইখতিলাফ নাই। তো আজকে যেই বিষয় নিয়ে আলোচনা করার মনস্থ করেছি সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে আলোচনা করব। আমাদের দেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাসকে দুই ভাগে ভাগ করে দুই দলের লোকেরা দুইভাবে সেই জীবনকে রাসূলের সিরাতকে পালন করতে চায়। এর মধ্যে এক দল তাদের ব্যানারে পেস্টুনে লেখে পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেক দল তাদের ব্যানারে পেস্টুনে লেখে পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা প্রথমে রাসূলের জীবন ইতিহাসকে মিলাদুন নবী এবং সিরাতুন নবী এই দুই ভাগে ভাগ করে আলোচনা করব, এবং মিলাদুন নবী বলতে হবে না সিরাতুন নবী বলতে হবে সেটাও আমরা আলোচনা করে ইনশাল্লাহ সমাধানমূলক আলোচনা করব, শুনতে পারব। তো মিলাদুন নবী আরবি শব্দ, মিলাদুন এটা হচ্ছে একটা আরবি শব্দ, এর অর্থ হচ্ছে জন্ম, আর নবী মানে নবী। মিলাদুন নবী এখানে সন্ধি হয়েছে, এর অর্থ হচ্ছে নবীর জন্ম। তাহলে আমাদের দেশে যে মিলাদুন নবী আর সিরাতুন নবী মাহফিল হয়, বা এই দুই ব্যানারে দুই নামে যে দুই দল মাহফিল করে বা কিছু করে, সেটার ব্যাখ্যাটা কি একটু সামনে আমরা আলোচনা করব। মিলাদুন নবী অর্থ হচ্ছে নবীর জন্ম। দুই নাম্বার হচ্ছে সিরাতুন নবী। সিরাতুন নবী অর্থ হচ্ছে নবীর জীবন ইতিহাস। সিরাতুন আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে অবস্থা। আর আন্নবী এটা আরবি গ্রামারে মারেফা হয়েছে আলিফ নুন দ্বারা, আলিফ লাম দ্বারা। তাহলে সিরাতুন নবী এর বাংলা অর্থ হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাস। বাংলা ভাষায় বাংলা ব্যাকরণে গ্রামারে একটা ব্যাকরণ এরকম আছে, এটাকে বলা হয় সন্ধি। সন্ধি মানে দুইটা শব্দকে একত্রিত করে যে একটা রূপ তৈরি হয় সেই রূপকে সন্ধি বলে। যেমন বিদ্যা যুগ আলয়, দুইটা শব্দ মিলে হয় সন্ধি হয়ে হয়েছে বিদ্যালয়। ঠিক তদ্রূপভাবে আরবিতেও একটা গ্রামার আছে, একটা ব্যাকরণ আছে, একটা কায়দা আছে, সেটা হচ্ছে এজাফত। এখানে সিরাতুন নবী এটা এজাফত হয়েছে বাংলা ভাষায় বাংলা ব্যাকরণে, যেটাকে সন্ধি বলে। তাহলে এখানে আলিফ লাম আসার দ্বারা অন্যান্য নবী হওয়ার যে সম্ভাবনা ছিল, আলিফ লাম দ্বারা তাকসিস হয়ে গেছে, মারাফা হয়ে গেছে। আলিফ লাম আসার দ্বারা সিরাতুন নবী এর অর্থ হয় আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাস। তাহলে আমরা বুঝতে পারলাম মিলাদুন নবী এবং সিরাতুন নবী এর অর্থ কী। দ্বিতীয় পর্যায়ে আমরা বুঝব কোন জিনিসটা পালনীয় আর কোন জিনিসটা শুধু আলোচনার দাবি রাখে। আমাদের সমাজে আমাদের এক শ্রেণীর মুসলমান ভাইয়েরা মিলাদুন নবী পালন করতে যায়। আসলে মিলাদুন নবী কি পালন করার জিনিস না শুধু আলোচনা করার জিনিস? এর বিপরীতে সিরাতুন নবী, সিরাতুন নবী কি পালন করার জিনিস না আলোচনা করার জিনিস? যারা আমার নবীর অর্থ বুঝতে পারছেন, মিলাদুন নবী অর্থ কি সিরাতুন নবী অর্থ কি, এটা যারা বুঝতে পারছেন তারা বুঝতে সহজ হবে। মিলাদুন নবী এটা পালন করার জিনিস নয়, এটা হচ্ছে আলোচনার জিনিস। আবার সিরাতুন নবী এটা আলোচনার জিনিস নয়, এটা হচ্ছে পালন করার জিনিস। কিন্তু আমাদের দেশে এর বিপরীত হয়, এর উল্টা হয়। আমাদের দেশের এক শ্রেণীর মুসলমান ভাইয়েরা কি করে, মিলাদুন নবী এটাকে পালন করতে চায়, এটাকে পালন করতে যায়, অথচ মিলাদুন নবী পালন করা সম্ভব না। কিভাবে সম্ভব না একটু পরের আলোচনা দ্বারাই বুঝতে পারবেন। পক্ষান্তরে সিরাতুন নবী এটা আলোচনা করলেই হবে না, এটা পালন করা ফরজ। নিজের ব্যক্তি জীবনে, নিজের পারিবারিক জীবনে, নিজের সামাজিক জীবনে, নিজের রাষ্ট্রীয় জীবনে, এই চার জীবনে সিরাতুন নবী পালন করা এবং আবশ্যক, এটাকে রক্ষা করা আবশ্যক, ফরজ, লাজেম, ওয়াজিব, বাধ্যতামূলক। মিলাদুন নবী পালন করা যায় না কেন? মিলাদুন নবী পালন করার বিষয় না কেন? মিলাদুন নবী পালন করা সম্ভব না কেন? এই কেনর উত্তর হলো মিলাদুন নবী অর্থ হচ্ছে নবীর জন্ম। এটা পালন করা সম্ভব না, পালন করার জিনিস না, এটা শুধু আলোচনা করা যায়। এবং এটা আলোচনা করা তাবাররুক এর বিষয়, বরকতের বিষয়। যেমন মিলাদুন নবী, নবীর জন্ম। নবীর জন্ম কিভাবে হয়েছিল? নবীর জন্মের কতগুলো অলৌকিক ঘটনা ঘটেছে, যেটাকে বলা হয় নবীদের বেলায় মুআজিজা।
অলিদের বেলায় যদি কোনো অলৌকিক ঘটনা প্রকাশ পায় এটাকে বলা হয় কারামত, আর নবী রাসূলদের বেলায় কোনো অলৌকিক ঘটনা প্রকাশ পেলে এটাকে বলা হয় মুজেজা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় যে কতগুলো অলৌকিক ঘটনা প্রকাশ পেয়েছিল এর মধ্যে একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় মা আমেনা বলেন যে সাধারণত অন্যান্য মহিলা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় যে ব্যথা অনুভব করে, যে প্রসব ব্যথা হয়, আমি যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহকে জন্মগ্রহণ করলাম, ভূমিষ্ঠ করলাম, উনি যখন দুনিয়াতে শুভাগমন করলেন, উনি যখন দুনিয়াতে পদার্পণ করলেন, তখন মা আমেনা বলেন আমি কোনো প্রসব ব্যথা অনুভব করি নাই। বলেন তো এটা কি শুধু আমাদের নবীর পক্ষে সম্ভব না দুনিয়ার সবার পক্ষে সম্ভব? সবার পক্ষে সম্ভব না, শুধু আমাদের নবীর বেলায় সম্ভব। তাহলে নবীর জন্মের আলোচনা এটা শুধু নবীর সাথে খাস, এটা পালনের বিষয় না, এটা পালন করা সম্ভব না। এটা শুধু আলোচনা করতে পারবো, আলোচনা করলে কি হবে? আলোচনা করলে নবীর জন্মের আলোচনা করার কারণে বরকত হবে, আমাদের সওয়াব হবে। তাহলে বুঝতে পারলাম মিলাদুন নবী এটা আলোচনার বিষয়, পালন করার বিষয় নয়। 2 নম্বর হলো মা আমেনা বলেন যেই সব মায়েরা গর্ভবতী হয় তারা প্রেগনেন্ট হওয়ার কারণে তাদের বমি বমি ভাব হয়, কিন্তু আমি কোনোদিন বমি বমি ভাব অনুভব করি নাই, আমার বমি বমি ভাব হয় নাই। আবার উনি বলেন অন্যান্য মায়েদের খাবারের রুচি কমে যায়, কিন্তু আমি আমেনার মায়ের খাবারের রুচি কমে যায় নাই। তাহলে এটা হচ্ছে আমার নবীর জন্মের মুজিজা, এটা শুধু আমার নবীর পক্ষে সম্ভব, দুনিয়ার অন্য কারো পক্ষে সম্ভব না। এটা শুধু আলোচনা করতে পারবো, পালন করা কোনো মায়ের পক্ষে, কোনো সন্তানের পক্ষে সম্ভব না। 2 নম্বর মুজিজা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় জন্মগ্রহণ করছেন উনি নারী কাটা অবস্থায় জন্মগ্রহণ করছেন। আমাদের দেশের যারা হসপিটালে জন্মগ্রহণ করে নার্সরা তাদের নারী কেটে দেয়, আমাদের দেশের যারা জন্মগ্রহণ করে তারা খতনাকৃত অবস্থায় জন্মগ্রহণ করে না। কিন্তু আমার নবীর মিলাদ হচ্ছে রাসূল যখন জন্মগ্রহণ করছিলেন তখন খতনাকৃত অবস্থায় জন্মগ্রহণ করছে। উনি যখন জন্মগ্রহণ করেছিলেন তখন নারী কাটা অবস্থায় জন্মগ্রহণ করেছিলেন। এই মিলাদুন নবী এটা শুধু রাসূলের পক্ষেই সম্ভব, এটা দুনিয়ার অন্য কোনো মানুষের পক্ষে সম্ভব না। এই জন্য আমি বলেছি মিলাদুন নবী শুধু আলোচনা করা সম্ভব, পালন করা সম্ভব না। 3 নম্বর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছিলেন তখন উনি মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে আল্লাহ তাআলার উদ্দেশ্যে সেজদা দিয়েছিলেন। সেজদা দিয়ে সাক্ষ্য দিয়েছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ তাআলা ব্যতীত কোনো ইলাহ নাই। এই সাক্ষ্য দেওয়াটা শুধু রাসূলের পক্ষেই সম্ভব, রাসূলের জীবনীতে সম্ভব, দুনিয়ার অন্য কোনো মানুষের পক্ষে সম্ভব না। তাহলে মিলাদুন নবী অর্থ হচ্ছে নবীর জন্ম। নবীর জন্ম এটা পালন করার বিষয় না, এটা শুধু আলোচনা করার বিষয়। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা বুঝতে পারলাম মিলাদুন নবী কেন পালন করা যাবে না। সুতরাং আমাদের দেশের এক শ্রেণীর মুসলমান ভাইয়েরা মিলাদুন নবী পালন করতে চায়, মিলাদুন নবী পালন করতে যায় না। ভাই এটা পালন করার জিনিস না, এটা আলোচনা করার জিনিস। আবার অনেকে বলে আমরা নাকি মিলাদুন নবী মানতে রাজি না। এটা একদম ভুয়া কথা, ভ্রান্ত কথা। মিলাদুন নবী মানতে রাজি না মানে কি? মিলাদুন নবীকে যদি না মানি তাহলে তো আমরা নবীকে পাবো না। কারণ নবীর যদি জন্ম না হতো তাহলে আমরা নবীকে পাইতাম না, নবীর জীবন আদর্শ পাইতাম না, নবীর সিরাত থেকে অনেক কিছু শিখতে পারছি সেগুলো কোনোটাই পেতাম না। আমরা যখন এরকমভাবে কথা বলি, সিরাতুন নবীর আলোচনা ব্যাপকভাবে করি, তখন তারা বলে আমরা মিলাদুন নবী মানতে চাই না, মিলাদুন নবী মানি না। ভুল কথা। আমরা মিলাদুন নবী মানি এবং এটাও ফতোয়া দেই, এটাও বলি যদি কেউ মিলাদুন নবী মানে, মিলাদুন নবীর আলোচনা করে, তাহলে তার জীবনে এটা বরকতের বিষয়, এটা সোয়াবের বিষয়, এটা সৌভাগ্যের বিষয়। এই জন্য যেটা বলতেছিলাম মিলাদুন নবী এটা পালন করার বিষয় না। যেমন আমাদের দেশের এক শ্রেণীর মুসলমান ভাইয়েরা মিলাদুন নবী পালন করে কিভাবে? যখন 12ই রবিউল আউয়াল আসে তখন তারা নবীর নামে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী পালন করে। জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী পালন করা এটা রাসূলের জন্মের 700 বছর পরে আবিষ্কার হয়েছে। জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীর অর্থ হচ্ছে রাসূলের জন্ম উপলক্ষে বর্ণাঢ্য মিছিল বের করা। তাহলে রাসূলের জামানায়, সাহাবীদের জামানায়, তাবেঈদের জামানায়, তাবেঈদের জামানায়, আইম্মা আরবা 4 ইমামের জামানায়, এইরকম আমাদের আকাবিরদের জামানায় জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী পালন করা ছিল না। রাসূলের জন্মের 700 বছর পরে এটাকে আবিষ্কার করা হয়েছে।
তাহলে বুঝতে পারলাম যেটা রাসূলের যুগে ছিল না, যেটা সাহাবীদের যুগে ছিল না, যেটা তাবেঈদের যুগে ছিল না, যেটা তাবেঈদের যুগে ছিল না, যেটা 4 ইমামের যুগে ছিল না, যেটা বড় বড় মুহাদ্দিসদের জমানায় ছিল না, সেইটা কোনোদিন ইসলামের বিধান হতে পারে না। সেটা কি? সেটা হচ্ছে বেদাত, সেটা হচ্ছে একটা ইসলামের নামে অপকাণ্ড। সুতরাং এইরকম কাজ করা যাবে না। তাহলে আপনারা বলবেন নবীর জীবনীতে আমরা কিভাবে আনন্দ প্রকাশ করব? নবী যে জন্ম লাভ করেছে এটার আনন্দের বহির্প্রকাশ আমরা কিভাবে ঘটাবো? হ্যাঁ, সেটারও শরীয়ত সম্মত ইসলাম পন্থায় সেটার বিবরণ দেওয়া আছে। যে রাসূল যে জন্ম হয়েছে সেই আনন্দটা আমরা কিভাবে প্রকাশ করব। এর আগে ওই আলোচনাটা শেষ করি যে মিলাদুন নবী উপলক্ষে আমাদের দেশে মিছিল বের করা হয় 12 রবিউল আউয়ালে, সেটা ইসলাম সমর্থন করে না। মিলাদুন নবী উপলক্ষে আমাদের দেশে জশ্নে জুলুস করা হয়, সেটাও ইসলাম সমর্থন করে না। কারণ এগুলো রাসূলের জমানায় ছিল না। আজও পর্যন্ত কেউ প্রমাণ করতে পারবে না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জন্মদিন পালন করেছে। সাহাবায়ে কেরাম রাসূলকে কত মহব্বত করত, ওনারাও কিন্তু রাসূলের সম্মানার্থে এরকম জন্মদিবস পালন করে নাই, কারণ এটা রাসূলের তরিকা নয়। তাবেঈনগণ যারা রাসূলকে কত মহব্বত করত, কত ভালোবাসত, নিজের জীবনকে দিয়ে দিত, তারাও এরকম জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী, নবীর জন্মকে কেন্দ্র করে এরকমভাবে মিছিল মিটিং এরকম করে নাই। তাবেঈগণ আইম্মা আরবা 4 ইমাম বড় বড় মুহাদ্দিস ওনারা কেউ এরকম করে নাই। তাহলে যেটা ইসলামের মধ্যে ছিল না সেটাকে ইসলামের মনে করে সওয়াবের মনে করে করাটাই বেদাত। এই জন্য আমরা বলি মিলাদুন নবী নামে যেটা করা হয় সেটা বেদাত, সেটা ইসলাম কোনোদিন সমর্থন করে না। আপনারা বলবেন তাহলে আমরা কি কোনটা করতে পারি? কোনটা করবেন সেটা শুনে নেবার। নবীর জন্মদিন উপলক্ষে আমরা নবীজির জীবনী আলোচনা করতে পারি। আমার নবীজি জন্মের সময় যে অলৌকিক ঘটনা ঘটেছিল সেগুলো আলোচনা করতে পারি। নবীজি জন্মের সময় কি হয়েছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছিলেন তখন মক্কার কাফের মুশরিকরা কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি দাঁড় করে রেখেছিল। সেই রাসূলের জন্মের সময় রাসূলের মুজিজা হিসেবে 360টা মূর্তি সাথে সাথে সেজদাবনত হয়ে আল্লাহ তাআলাকে সেজদা করেছে। এটা হচ্ছে আমার রাসূলের মুজিজা। আমরা সেই আলোচনা করতে পারি 12 রবিউল আউয়ালে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে কেন্দ্র করে রাসূলের একটা মুজিজা যেটা প্রকাশ পেয়েছিল সেটা হচ্ছে পারস্যবাসী 1000 বছর যাবৎ যে আগুন জ্বালিয়েছিল এবং 1000 বছরের ভিতরে যে আগুন কোনোদিন নিবে নাই, সেই আগুনটা রাসূলের জন্মের সাথে সাথে নিভে গিয়েছিল। সেটা হচ্ছে আমার রাসূলের মুজিজা। আমরা 12 রবিউল আউয়ালে, রবিউল আউয়ালের 12 মাসে এই রবিউল আউয়ালের 12 তারিখে মিটিং মিছিল না করে, রাজপথে ব্যানার ফেস্টুন নিয়ে এগুলো না করে রাসূলের এইসব আলোচনা করি। এটা জায়েজ এবং এটা মুস্তাহাব, এটা বৈধ, এটা সওয়াবের বিষয়। এটা হচ্ছে ইসলাম অনুযায়ী। আর যেগুলো করতেছি সেগুলো হচ্ছে কুসংস্কার, বেদাত, এগুলো ইসলাম কোনোদিন অ্যালাউ করে নাই। কেউ প্রমাণ করতে পারবে না আবু বকর রাসূলের জন্মদিন পালন করেছে, উমর রাদিয়াল্লাহু আনহু রাসূলের জন্মদিন পালন করেছে, উসমান রাদিয়াল্লাহু আনহু রাসূলের জন্মদিন পালন করেছে, আলী রাদিয়াল্লাহু আনহু রাসূলের জন্মদিন পালন করেছে, আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল রাসূলের জন্মদিন পালন করেছে। 4 তরিকার যে পীর মাশায়েখগণ আছে ওনারা জন্মদিন পালন করেছে। সুহরাওয়ার্দী, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া এরকম যারা ছিল, বড় বড় মুহাদ্দিসে কিবার যারা ছিল, যারা ইসলামের ঝান্ডাবাহী ছিল, কেউ এরকম জন্মদিবস পালন করেছে কেউ প্রমাণ করতে পারবে না। 700 বছর পর সেটা আবিষ্কার হয়েছে। সুতরাং যেটা ইসলামের মধ্যে নতুন আবিষ্কার হয়েছে ইসলামের নামে, যেটা অনিসলামিক কাজ, সেটা আমরা কোনোদিন করব না, করতে দিব না। আমরা এমনটাই করব যেটা ইসলাম দ্বারা সমর্থিত। সেটা কি? সেটা হচ্ছে এই যে এতক্ষণ যা বললাম। 2 নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা মুসলিম শরীফের হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর জন্ম উপলক্ষে রোজা রাখতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিনে জন্মগ্রহণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখতেন 2 কারণে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবারে রোজা রাখেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সোমবারে আমি এই জন্য রোজা রাখি যে সোমবার দিনে আমি দুনিয়াতে আগমন করেছিলাম, সেটার শুকরিয়া হিসেবে আমি সোমবার দিনে রোজা রাখি। 2 নম্বর হলো সোমবার দিন আমি এই জন্য রোজা রাখি, সর্বপ্রথম সোমবার দিন আমার প্রতি কোরআন নাজিল হয়েছিল। কোরআনের মতো এত মহামূল্যবান একটা গ্রন্থ দিয়ে আমি নবীর উপর নাজিল হয়েছিল, সেটার শুকরিয়া হিসেবে আমি সোমবারে রোজা রাখি। তাহলে 12 রবিউল আউয়াল যদি আমরা এই দিনকে নবীর জন্মদিন মেনে নেই, সেই হিসেবে আমরা 12 রবিউল আউয়াল কীভাবে উদযাপন করব, কীভাবে পালন করব,
রাসূল হাদিসে নিজে আমল করে দেখিয়ে গেছেন। সেটা হচ্ছে 12ই রবিউল আউয়ালকে যদি আমরা উদযাপন করতে চাই, পালন করতে চাই, সেটা হচ্ছে সোমবার দিনে 12ই রবিউল আউয়ালে। শুনেন আরেকটা কথা বলি, যে প্রত্যেক সোমবার যে 12ই রবিউল আউয়াল হবে এমনটা নয়, কারণ তারিখ আগ পিছ হয়। কোনো সময় 12ই রবিউল আউয়াল হবে মঙ্গলবারে, কোনো সময় হবে শুক্রবারে, কোনো সময় হবে রবিবারে। এই জন্য তারিখ উদ্দেশ্য নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারিখকে কেন্দ্র করে রোজা রাখে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারকে কেন্দ্র করে রোজা রাখতেন রাসূলের জন্ম উপলক্ষে। তাহলে আমরা যারা রাসূলের মহব্বতে নিজেকে আশেকে রাসূল প্রমাণ করি, রাসূলের মহব্বতের দাবিদার, তা আমরা রাসূলের মহব্বতের বহিঃপ্রকাশ ঘটাতে প্রত্যেক সোমবারে রোজা রাখব, যে এই দিন রাসূল এসেছিলেন আমাদের জন্য রহমতের নবী হিসেবে, সেই জন্য আমরা রোজা রাখব। তারপর আমাদের দেশে আরও কি হয়, সেই দিনকে কেন্দ্র করে ফাঁকে দিয়ে আরেকটা কথা বলি, এই যে রাসূল কোন দিন জন্মগ্রহণ করেছিলেন সেই তারিখ নিয়ে এত ইখতিলাফ কেন, এত মতবিরোধ কেন, এত মতানৈক্য কেন? এর উত্তর হলো, আসলে আরব জমানায় তৎকালীন সময়ে মানুষ কোন দিন জন্মগ্রহণ করেছে সেটাকে এত গুরুত্ব দেওয়া হতো না, কারণ দরকার পড়তো না। যেমন বর্তমান জমানায় আমরা কোন তারিখে জন্মগ্রহণ করি সেটা আমরা লিখে রাখি, আমাদের মা বাবারা লিখে রাখে। প্রত্যেক সন্তান জন্মগ্রহণের সময় তার মা বাবারা আমার ছেলেটা কোন তারিখে জন্মগ্রহণ করেছে, কোন মাসে, কোন বছরে, সেটা লিখে রাখে। কারণ হচ্ছে বর্তমান পাসপোর্ট করতে গেলে জন্ম তারিখের প্রয়োজন পড়ে, জন্ম সনদের প্রয়োজন পড়ে। বর্তমানে যে কোনো একটা অ্যাকাউন্ট খুলতে গেলে জন্ম তারিখের প্রয়োজন পড়ে, একটা সার্টিফিকেট তৈরি করতে গেলে জন্ম তারিখের প্রয়োজন পড়ে। বর্তমানে জন্ম তারিখের প্রয়োজন করার কারণে মানুষ তাদের সন্তানাদির জন্ম তারিখ লিখে রাখে। কিন্তু রাসূলের জমানায়, সেই জমানায় জন্ম তারিখ লিখে রাখার প্রয়োজন পড়তো না, কারণ সেই সময় পাসপোর্ট দরকার পড়তো না, এমনিতেই যেতে পারতো। সেই সময়ে মানুষের সার্টিফিকেট তৈরি করতে হতো না, সেই সময়ে এই কিছুর দরকার ছিল না। এই জন্য রাসূলের জন্ম তারিখ লিখে রাখা হয় না, রাসূল কোন তারিখে জন্মগ্রহণ করেছিল। এই জন্য তো ইখতিলাফ আর মতানৈক্য। আচ্ছা, যাই হোক, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, আমরা কুরআন, হাদিস এবং সহিহ তরিকায় কীভাবে রাসূলের জন্মদিন পালন করব, 12ই রবিউল আউয়াল পালন করব। আমরা এইভাবে পালন করব, এই দিনে রোজা রাখব। তাহলে আমরা বুঝতে পারলাম আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ কীভাবে উদযাপন করব, পালন করব। 2 নাম্বার আসেন সিরাতুন নবী কি, মিলাদুন নবীর ব্যাখ্যা গেল। এবার আসেন সিরাতুন নবী। সিরাতুন নবী হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের সমস্ত কথা, সমস্ত কাজ, সমস্ত মনসম্মতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজ আমাদের জন্য করে গেছেন, রেখে গেছেন, রাসূলের সব কাজ কিন্তু উম্মতের জন্য পালনীয় নয়। রাসূলের সব কাজ উম্মতের জন্য দলিল নয়। আপনারা বলতে পারেন এটা আবার কেমন, রাসূলের সব কাজ আমাদের জন্য করণীয় নয়? না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11টি বিবাহ করেছেন, এটা উম্মতের জন্য পালনীয় নয়, এটা শুধু রাসূলের সাথে খাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও কিছু খুসুসিয়ত, বৈশিষ্ট্য ছিল যেগুলো শুধু রাসূলের সাথে খাস, অন্যদের সাথে খাস নয়। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের যত কাজ আছে, যত কথা আছে, যত মনসম্মতি আছে, যেগুলা উম্মতের জন্য পালনীয়, সেগুলাকে পালন করার নামই হচ্ছে সিরাতুন নবী, পালন করা। তাহলে মিলাদুন নবী হচ্ছে শুধু রাসূলের জন্মের দিন, আর সিরাতুন নবী হচ্ছে রাসূলের 63 বছরের জিন্দেগির নাম। এবার আপনারা বলতে পারেন সিরাতুন নবী আর মিলাদুন নবীর মধ্যে পার্থক্য কী? হ্যাঁ, এর মধ্যে অনেক পার্থক্য আছে। সিরাতুন নবী আর মিলাদুন নবীর মধ্যে পার্থক্য হলো, সিরাতুন নবী হচ্ছে রাসূলের জন্মকে বলা হয়, আর মিলাদুন নবী হচ্ছে রাসূলের শুধু জন্মটাকে বলা হয়। রাসূলের জন্ম মুবারককে মিলাদুন নবী বলা হয়, আর সিরাতুন নবী বলা হয় রাসূলের 63 বছরের জিন্দেগিকে। জন্মের দিন আর 63 বছরের মধ্যে যেই ব্যবধান, একদিনে আর 63 বছরের মধ্যে যেই ব্যবধান, সিরাতুন নবী আর মিলাদুন নবীর মধ্যে সেই নাম্বার হলো, মিলাদুন নবী পালন করার নফল, পালন না, মিলাদুন নবীর আলোচনা করার নফল, মুস্তাহাব, সওয়াবের কাজ। আর সিরাতুন নবী নিজের জীবনে বাস্তবায়ন করা ফরজ। ফরজ আর নফলের মধ্যে যেই ব্যবধান, সিরাতুন নবী আর মিলাদুন নবীর মধ্যে সেই ব্যবধান। 4 নাম্বার হচ্ছে মিলাদুন নবী, এটা শুধু পালন করার বিষয়। মিলাদুন নবী এটা শুধু আলোচনা করার বিষয়, পালন করার বিষয় নয়। কিন্তু সিরাতুন নবী এটা শুধু আলোচনার বিষয় নয়, পালন করার বিষয়। আপনারা বুঝেছেন কিভাবে এতক্ষণের আলোচনা দ্বারা? মিলাদুন নবী শুধু রাসূলের জন্মের আলোচনা, এগুলো অন্য মানুষের পক্ষে সম্ভব না, শুধু রাসূলের পক্ষেই সম্ভব। এই জন্য এটা শুধু আলোচনার বিষয়, পালন করার বিষয় নয়।
আর এর বিপরীতে রাসূলের সিরাতুন নবী, এটা হচ্ছে রাসূলের 63 বছরের জীবন ইতিহাস। এই 63 বছরের ভিতরে নামাজ এসেছে, রোজা এসেছে, হজ এসেছে, জাকাত এসেছে, জিহাদ এসেছে, সদকা এগুলো এসেছে। এইগুলা সব বাস্তব জীবনে আমল করাই হচ্ছে রাসূলকে অনুসরণ করা, রাসূলের সিরাতুন নবীর উপর আমল করা। সুতরাং 63 বছরের জিন্দগি আর একদিনের মধ্যে যেই ব্যবধান, সিরাতুন নবী আর মিলাদুন নবীর মধ্যে সেই ব্যবধান। সম্মানিত মুসলিয়ানে কেরাম, তাহলে আমরা বুঝতে পারলাম আমরা সিরাতুন নবী পালন করব না মিলাদুন নবী পালন করব। এতক্ষণের আলোচনা যারা মনোযোগ দিয়ে বুঝতে পারছেন, শুনতে পারছেন, তারা অনায়াসেই বলতে পারবেন যে সিরাতুন নবী পালন করার জিনিস, এটা আলোচনার জিনিস নয়, আর মিলাদুন নবী এটা হচ্ছে আলোচনার জিনিস, পালন করার জিনিস। এবার আমরা কিছু ঘটনা বলবো, ঘটনাগুলো শুনলেই বলতে পারবেন, বুঝতে পারবেন যে আসলে সিরাতুন নবী পালন করার দ্বারা মানুষ সফল কাম হয় না মিলাদুন নবী পালন করার দ্বারা সফল কাম হয়। আপনারা সবাই অবগত আছেন, জানেন যে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, আবু তালেব, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পূর্বে রাসূলকে অনেক সম্মান করত, অনেক মানত, রাসূলকে আল আমিন উপাধি পর্যন্ত দিতে বাধ্য হয়েছিল। তারা বলেছিল এই মক্কার মধ্যে সবচেয়ে বিশ্বস্ত মানুষ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা রাসূলের মিলাদুন নবীকে পালন করেছিল, মেনেছিল, কিন্তু রাসূলের সিরাতুন নবীকে নিজের জীবনে বাস্তবায়ন করে নাই। এই জন্য তারা সফলকাম হয় নাই, তারা জাহান্নামী হয়েছে। তাহলে এটার দ্বারা বুঝতে পারলাম রাসূলের মিলাদুন নবী মানার দ্বারা কেউ সফলকাম হতে পারে না যতক্ষণ না পর্যন্ত সিরাতুন নবী মানবে। যেমন আবু লাহাব রাসূলের আপন চাচা ছিল, রাসূলের চাচা ছিল 9 জন, রাসূলের বাবা সহ 10 জন। এর মধ্যে একজন হচ্ছে আবু লাহাব। সেই আবু লাহাব কি করছে? সেই আবু লাহাব রাসূলের জন্মের সময়, রাসূলের জন্মে খুশি হয়ে রাসূলের জন্মের সংবাদ যে দাসী দিয়েছিল তার নাম ছিল সুয়াইবা। আবু লাহাবের সেই দাসী সুয়াইবা যখন আবু লাহাবকে সংবাদ দিছে যে আপনার ভাতিজা দুনিয়াতে আগমন করেছে, এই খুশির সংবাদ পেয়ে সে তার আবু লাহাবের দাসীকে 2 আঙ্গুল দ্বারা ইশারা করে আজাদ করে দিয়েছে। তাহলে রাসূলের জন্মেতে আবু লাহাব খুশি হয়েছিল, এরপরও জাহান্নামী কেন? এরপরও জাহান্নামী এই জন্য যে সে রাসূলের সিরাতকে মানে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হলেন তখন সবাইকে ডাইকা ইসলামের দাওয়াত দিতেছেন। সেই একই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সবাইকে ডাকলেন, তার কাকাকেও চাচাকেও ডাকলেন। এক পাহাড়ের পাদদেশে ডাইকা বললেন, হে আমার চাচা সহ সকলেরা শুনে রাখুন, যদি আমি বলি পাহাড়ের পাদদেশে শত্রু বাহিনী দাঁড়িয়ে আছে, আপনারা সেটা বিশ্বাস করবেন কিনা? তারা সকলে এক বাক্যে বললেন, হ্যাঁ আমরা সেটা বিশ্বাস করলাম, বিশ্বাস করব, কারণ জীবনে কোনো দিন শুনি নাই তুমি একটা মিথ্যা কথা বলতে। সেই হিসেবে তারা বলছে হ্যাঁ আমরা সেটা বিশ্বাস করব। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার চাচা যান, হে সকল লোকেরা আমার গোষ্ঠীর শুনে রাখো, আজকে থেকে আমি নবী হয়েছি, আজকে থেকে আমি ঘোষণা দিচ্ছি এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এবং আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহর প্রেরিত রাসূল। এই কথা বলার পরে আবু লাহাব সর্বপ্রথম প্রতিবাদ করেছে, রাসূলের আপন চাচা ছিল। সে প্রতিবাদ করে বলতেছে, তুমি কি আমাকে এই জন্যই ডেকেছিলে? তুমি কি আমাদেরকে এই কথা শোনানোর জন্য ডেকেছিলে? তোমার সারা দিন ধ্বংস হোক। আল্লাহ তাআলার কাছে এই কথা পছন্দ হয় না। আল্লাহ তাআলা সূরা লাহাব নাযিল করেছে। আল্লাহ তাআলা বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এই আয়াত, এই সূরা নাজিল করে আল্লাহ তাআলা আবু লাহাবের কথার প্রতিবাদ করলেন। আবু লাহাব বলেছিল, হে মুহাম্মদ তোমার সারাদিন ধ্বংস হোক। আল্লাহ তাআলা আয়াত নাজিল করতেছে, আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলেন, হে আবু লাহাব তোমার 2 হাত ধ্বংস হোক। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক। কেন? কারণ যখন রাসূল বলছে আমাকে মানো, এক আল্লাহকে বিশ্বাস করো, তখন আবু লাহাব রাসূলের দিকে ঢিল নিক্ষেপ করতে চেয়েছিল, রাসূলের দিকে ঢিল মারতে চেয়েছিল আপন ভাতিজার দিকে। তখন আল্লাহ তাআলা প্রতিবাদ করে সূরা লাহাব নাজিল করে বলতেছেন,
তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সে সারা জীবনে যা কিছু কামাই করেছে তার ধন সম্পদ তার কোনো কাজে আসবে না। সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ বলেন আবু লাহাব এবং তার বউ সবাই জাহান্নামের মধ্যে প্রবেশ করবে, কারণ আবু লাহাবের বউ রাসূলের দুশমন ছিল। তাহলে এই আয়াতের প্রেক্ষাপটে বুঝতে পারলাম শুধু মিলাদুন্নবী পালন করলে কেউ সফল হতে পারবে না যতক্ষণ না সিরাতুন্নবীকে না মানবে। ঠিক এরকমভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান যখন আবু তালেব ইন্তেকাল করতেছিলেন, তখন রাসূল উনাকে অনেক পীড়াপিড়ি করতেছে ইসলাম গ্রহণের জন্য। রাসূলের এই পীড়াপিড়ি দেখে আল্লাহ তাআলা আয়াত নাযিল করছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তাআলা রাসূলকে থামাইতেছেন, রাসূল থামেন, আপনি ইচ্ছা করলে কাউকে হেদায়েত দিতে পারবেন না। তাহলে এই আয়াত দ্বারা বুঝতে পারলাম আবু লাহাব রাসূলের জন্মতে খুশি হয়েছিল, আবু তালেব রাসূলের জন্মতে খুশি হয়েছিল, আবু জাহাল রাসূলের জন্মতে খুশি হয়েছিল, কিন্তু রাসূলের জীবন ইতিহাসকে না মানার কারণে তারা সফলকাম হয় না, জাহান্নামী হয়েছে। আর একটা ঘটনা বলে শেষ করে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সাহাবীদের মহব্বত কেমন ছিল। রাসূল যখন ইন্তেকাল করছে, আবু তালেব বলেন, এই উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, যেই ব্যক্তি বলবে মুহাম্মদ ইন্তেকাল করছে তার কল্লা আলগা করে দেব, কারণ উনি রাসূলের ইন্তেকালকে মেনে নিতে পারেন, এত মহব্বত ছিল। তখন আবু বকর তাকে সান্ত্বনা দিয়ে এই আয়াত করতেছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين। এই আয়াত আবু বকর রাদিয়াল্লাহু আনহু উমরকে সহ সবাইকে শুনিয়ে সান্ত্বনা দিতেছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ তো একজন রাসূল মাত্র। কাদ খালাত মিন কাবলিহির রুসুল, মুহাম্মদের পূর্বে অনেক রাসূল আগমন করেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরণশীল, সুতরাং উনি মৃত্যুবরণ করবেন না। তাই আল্লাহ বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে রাসূল আপনি মরণশীল এবং আপনার যারা শত্রু বিরোধিতা করে তারাও মরণশীল। ইনশাআল্লাহ আমরা আগামী জুমাতে বাকি আলোচনা করবো। আরও অনেক আলোচনা রয়ে গেছিল মিলাদুন্নবী এবং সিরাতুন্নবী সম্পর্কে। সর্বশেষ কথা এটাই যে 12ই রবিউল আউয়ালকে আমরা এমনভাবে উদযাপন করব যেন আমাদের উদযাপনের মধ্যে কোনো বেদাতি কর্মকাণ্ড না হয়। বেদাতি কর্মকাণ্ড কীভাবে আমি একটু আগে বলেছি, এগুলো যদি না করে সহিহ তরিকা করি, সোমবারে রোজা রাখতে পারি, বা আমরা রাসূলের জন্য ওই রাসূলের জীবন ইতিহাস আলোচনা করতে পারি, মাহফিল করতে পারি, সেগুলো মুস্তাহাব ভালো বরকতের বিষয়। এগুলা করলে ইসলাম অনুযায়ী করবো। আর যদি রাস্তাঘাটে মিটিং মিছিল করি, জশ্নি জুলুস করি, তাহলে বেদাত হবে, যেটা রাসূলের 700 বছর পরে হয়েছিল, ইসলামে ছিল না, এই জন্য বেদাত। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সহিভাবে ইসলামকে মানার এবং বুঝার মতো আমল করার তৌফিক দান করুন এবং সমস্ত বেদাত কুসংস্কার থেকে বাঁচার মতো তৌফিক দান করুন।